ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম ফ্রেন্ডস টিভির পর্দায় জলসাঘর অনুষ্ঠান নিয়ে। আর জলসাঘর অনুষ্ঠানে পেয়ে গেছি আমরা আরও একজন নতুন শিল্পী বন্ধুকে আমাদের স্টুডিওয়ে। তাকে স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার। আপনি কোথা থেকে আসছেন? আমি বাগুইয়াটি থেকে এসেছি। আপনার নাম? আমার নাম নীলাদ্রি শেখর পাল। নীলাদ্রিদা, আপনি আজকে যে স্টুডিওতে হাজির হয়েছেন আমাদের কি শোনাবেন বলে? আমি কবিতা শোনাবেন। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি কবিতায় চলে যাব। আপনি কোন কবিতা শোনাবেন আমাদের? আকাশ মেঘাচ্ছন্ন, প্রায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। একদমই তাই। হ্যাঁ, তো সেই বৃষ্টিকে কেন্দ্র করেই আমি বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এমনও দিনে তারে বলা যায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপন ঘনহীন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহিয়ার। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। তাহাতে এই জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে, সে কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবাকার। ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজলি থেকে থেকে চমকায়, যে কথাটি এই জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন তারে বলা যায়। এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে তারে বলা যায়। খুব সুন্দর করে আমাদের শিল্পী বন্ধু তার কবিতা শোনালো। আপনি কতদিন ধরে কবিতার সঙ্গে যুক্ত আছেন? আমি প্রায় 10 বছর। 10 বছর ধরে কবিতার সঙ্গে যুক্ত আছেন। প্রথম যেদিন কবিতার জগতে এলেন, কবিতা শেখা শুরু করলেন, তো সেই দিনের যদি একটু অভিজ্ঞতা শেয়ার করেন। এখন এটা তো 10 বছর আগের কথা, সেরকম ভাবে আমার মনে নেই। তবে ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল যে কবিতা শেখার, আমি আবৃত্তিকার হব। মানে হঠাৎ কেন কবিতা? আমার মানে কবিতা শুনতে শুনতে একটা কবিতার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হলো। তখন আস্তে আস্তে আমি একটা ইনস্টিটিউশনে ভর্তি হলাম, সেখানে কবিতা শিখতে শিখতে আজকে আমি এই জায়গায় চলে এসেছি। মানে কবিতা ওই শখ করেই শেখা, মানে শখ করে আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলতে চলতে একদিন পৌঁছে যাবো চাঁদের পাহাড়, সেরকম আমি ওই আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলছি আর কি। আচ্ছা, সেই আর কি ব্যাপারটা। কেমন লাগে কবিতা করতে? খুব ভালো লাগে আমার, মানে এটা আমার প্যাশন, মানে আমার খুবই ভালো লাগে কবিতাকে সঙ্গী করে পড়তে। একদম, হ্যাঁ। আমাদের কোন কবিতা আপনি এবার শোনাবেন? আমি এবার যে কবিতাটা শোনাবো সেটা হচ্ছে জীবনানন্দ দাশের লেখা একটা কবিতা। কবিতাটার নাম সে। আমাকে সে নিয়েছিল ডেকে, বলেছিল এই নদীর জল তোমার চোখের মতো ম্লান বেতফল, সমস্ত ক্লান্তি রক্তের শেষে স্নিগ্ধ রাখছে পটভূমি, এ নদী তুমি। এর নাম ধানসিঁড়ি বুঝি। মাছরাঙাদের বললাম, গভীর মেয়েটি এসে দিয়েছিল নাম, আজও আমি সেই মেয়েটিকে খুঁজি। জলের অপার সিঁড়ি বেয়ে কোথায় যে চলে গেছে মেয়ে, সময়ের অবিরল সাদা আর কালো বনানীর বুক থেকে এসে মাছ মন আর মাছরাঙাদের ভালোবেসে ঢের আগে নারী এক, তবু চোখ ঝলসানো আলো ভালোবেসে 16 আনা নাগরিক না হয়ে বরং যদি হতো ধানসিঁড়ি নদী। আমরা আপনার কণ্ঠে তো কবিতা শুনলাম, আপনি কোন ধরনের কবিতা শুনতে বেশি পছন্দ করেন? আমি প্রথমত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে তো কথাই নেই, কারণ কবিগুরু হচ্ছে সাহিত্য জগতে চলার দিশারি হচ্ছে উনি, ওনাকে ছাড়া তো সম্ভব না। প্রথম কথা হচ্ছে কবিগুরুর কবিতা। তারপর এছাড়া যে আধুনিক কবি যারা, আরণ্যক বসু, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, তাদের কবিতা আমি খুব বেশ পছন্দ করি। আধুনিক কবিদের কবিতা, এভাবে আমার যে কোনো কবিতাই আমার ভালো লাগে। কারণ আমি মনে করি যে জিনিসটা, যে একজন প্রকৃত আবৃত্তিকার হতে গেলে আমাকে সব কবিতাই পড়তে হবে, সব কবিতাই জানতে হবে, তা না হলে একজন প্রকৃত আবৃত্তিকার হওয়া যায় না। এটি আমি মানে প্রথম হচ্ছে একজন ভালো পাঠক হতে হবে, ভালো পাঠক হতে হবে এবং ভালো শ্রোতা হতে হবে। যারা বিশিষ্ট আবৃত্তিকার, আমাকে তাদের কবিতা শুনতে হবে। একজন শ্রোতা না হলে কেউ ভালো বক্তা হতে পারে না। একজন বক্তার প্রথম দায় হচ্ছে তাকে একজন শ্রোতা হতে হবে। ঠিক তাই।
তো পড়াশোনার সাথে সাথে কবিতা করছেন, কোন সময়টা চর্চার জন্য বেছে নেন? আমার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই, আমার যখন ভালো লাগে আমি তখন। মানে যদি ভালো লাগার কোনো আমার সময় থাকে না? না, ভালো লাগার কোনো সময় থাকে না। আমার যদি মনে হয় এখন আমি কবিতা আবৃত্তি করবো, আমি করবো। বাহ। এটা হচ্ছে মনের উপরে, যখন মন যা চাচ্ছে, মানে শিল্প জিনিসটা হচ্ছে এরকম যে যখন তোমার মন চাচ্ছে তখনই সেটা করো, তখনই সেটা হবে। আর কবিতাকে ঘিরে পথ চলতেও ভালো লাগে অবশ্যই। এবং কবিতার মধ্যে মনে হয় অন্যরকম একটা স্বাদ, ভালো লাগার একটা কিছু খুঁজে পাওয়া যায়। হ্যাঁ। এবং জীবনের সুখ, জীবনের দুঃখ, প্রতিটি মুহূর্তে কবিতা আমাদের সঙ্গ দেয়। সেখানে কবিগুরুর কবিতা হতে পারে বা অন্য কোনো কবিতা হতে পারে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগলো, আপনার কবিতা ভালো লাগলো, আপনাদের কাছে এখানে আসতে পেরে আপনারা আমাকে সুবর্ণ সুযোগ দিলেন একটা। হ্যাঁ, অবশ্যই অসংখ্য ধন্যবাদ দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকেও যে আমাদের সঙ্গে কিছুটা সময় আপনাকে আমরা পেয়েছি। এবং আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের জলসা ঘরের পক্ষ থেকে। আপনারা এতক্ষণ দেখছিলেন ফ্রেন্ডস টিভির পর্দায় জলসাঘর অনুষ্ঠান। জলসাঘর অনুষ্ঠান এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আজকের মতো টাটা। সবাই দুপুর 2টোয় ফ্রেন্ডস টিভির পর্দায় দেখতে ভুলবেন না জলসাঘর। আজ তাহলে আসি, নমস্কার।